তেজগাঁ শিল্পাঞ্চল এরিয়ায় ফুটপাত এবং রাস্তা জবরদখল করে এইখানে অবৈধ অটোরিকশার পার্কিং এবং চার্জিং পয়েন্ট বসিয়েছে। তো এইটি এই এলাকার মানুষের জন্য দুর্ভোগ তৈরি করছে। পাশাপাশি এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার প্রচারণা চলছে যে এই এরিয়াতে এই ধরনের অবৈধ দখলদারিত্ব রয়েছে। তো এটি আজকে ডিপিডিসি আজকে দেখছেন আপনারা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় আছেন ডিপিডিসির, এবং আমরা তেজগাঁ ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে ডিএমপির আপনার ক্রাইম ডিভিশন, এই লোকাল যেই তেজগাঁ শিল্পাঞ্চল থানা এবং হাতিরঝিল থানা তাদের টিমও আমাদের আছে। আমরা সম্মিলিতভাবে আজকে এখানে এসেছি এই চার্জিং পয়েন্টটা উচ্ছেদ করার জন্য। ডিপিডিসির টেকনিক্যাল যারা আছেন পার্সন তারা এই তারগুলো কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। আমরা আমাদের প্রয়োজনে ওই আশপাশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি। তো আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই আমাদের সাথে এসেছেন, এই গভীর রাতে আপনারা আমাদের কাভারেজ দিচ্ছেন। আমরা আশা করি যে এর পরবর্তী সময়ে এই এলাকার এই অবৈধ চার্জিং পয়েন্ট থাকবে না। আপনারা দেখছেন যে আপনার এইখানের স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন, এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করছি। এখনও তারা প্রান্তিক লেভেলের জনগোষ্ঠী, তাদের প্রতি আমরা কিন্তু বল প্রয়োগ করিনি এখন পর্যন্ত। আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি, অনুরোধ জানিয়েছি যেন তারা এই অবৈধ কার্যক্রম যেন আর পরিচালনা না করেন। না, অবশ্যই, কেন, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা ব্যর্থতার কোনো এটা নাই না। এটা তো আমরা এখানে এসেছি, আমাদের 2টা টিম ছিল। একটা টিম যখন এখানে অভিযানে এসেছে আমাদের ফোর্সের সংখ্যা ছিল 30-35 জন। এই তুলনায় সেখানে অনেক লোক ছিল, আপনার 400-500 লোক ছিল। তো এখানে যদি আমার পুলিশ অ্যাকশানে যেত, নারী পুরুষ তারা হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যেই কারণে আমরা কিন্তু এটা আমরা ধৈর্য ধারণ করেছি যাতে করে কোনো ক্যাজুয়ালিটি না হয়। আদারওয়াইজ যদি আমি অ্যাকশানে যেতাম, এখানে অনেক নারী এখানে ছিলেন, তারা ইনজুর্ড হওয়ার সম্ভাবনা ছিল। লাকিলি কোনো ইনজুর্ড হয় নাই, এবং তারা এই রিক্সাগুলো নিয়ে চলে গিয়েছেন। এখনও দেখছেন যে আশপাশে অনেক চার্জিং পয়েন্টে অনেক রিক্সা এবং ব্যাটারি চালিত ভ্যান রয়েছে। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের কাজে সহযোগিতা করার জন্য, কাভারেজ দেওয়ার জন্য। এই আমাদের কাজ চলমান আছে, আমি পরে বলতে পারবো। আমাদের ডিপিডিসি